আসসালামু আলাইকুম, হ্যালো ডিয়ার স্টুডেন্টস। আজ আমরা দেখব কিভাবে আমরা সহজে বাংলা থেকে ইংলিশে কনভারসেশন প্র্যাকটিস করতে পারি। যারা ইংলিশ একদমই দুর্বল আছেন, ধারাবাহিকভাবে আমার সঙ্গে প্র্যাকটিক্যালি স্পোকেন ইংলিশটা শিখতে চান, তারা এই ধরনের কনভারসেশন গুলো বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যেমন আমাদের আজকের টপিক হচ্ছে মিটিং আ ফ্রেন্ড অ্যান্ড টকিং অ্যাবাউট ইংলিশ লার্নিং, অর্থাৎ একজন বন্ধুর সাথে দেখা হওয়া এবং ইংরেজি শেখা নিয়ে কথা বলা। পার্সন এ, পার্সন বি। মনে করেন আপনার নাম রহিম এবং আপনার বন্ধু করিম, এভাবে আমি পার্সন এ এবং বি রেখেছি। তো চলুন আমরা এই বাংলা কনভারসেশনটিকে, প্র্যাকটিক্যাল কনভারসেশনটিকে ইংলিশে করার চেষ্টা করি। যেমন পার্সন এ বলছে যে হাই, কেমন আছো? তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারি? যে হাই, বোঝার চেষ্টা করুন, আমরা এটাকে বলতে পারি হাই, হাউ আর ইউ। হাউ আর ইউ, এই যে কেমন আছো শব্দটাকে আমি বলছি যে হাউ আর ইউ। এই হাউ আর ইউ না বলে এটার পরিবর্তে আমরা কিন্তু আরো কয়েকটা সেন্টেন্স ব্যবহার করতে পারি, যেটা আরো বেশি ফর্মাল শোনায়, বেশি পলাইটনেস প্রকাশ করে। আপনারা অনেকে হয়তো এই বিষয়টা জানেন না। যেমন আমরা বলতে পারি হাউ আর ইউ ডুইং, এর মানেও কিন্তু কেমন আছো। হাউ আর ইউ ডুইং। এছাড়া আমরা আরো বলতে পারি হাউ হ্যাভ ইউ বিন। হাউ হ্যাভ ইউ বিন, বি ডাবল ই এন, এর মানে হচ্ছে তুমি কেমন আছো। তাহলে আমি কি বললাম? কেমন আছো আমরা বলি হাউ আর ইউ দিয়ে, বাট এটার পরিবর্তে আমরা আরো বলতে পারি হাউ আর ইউ ডুইং, হাউ হ্যাভ ইউ বিন। অথবা যদি আমরা ইনফর্মালি বলার চেষ্টা করি, যেমন তোমার দিনকাল কেমন চলছে, কেমন যাচ্ছে, হাউ ইজ গোয়িং এভরিথিং, আমরা কিন্তু এটাও বলতে পারি। যখন আপনি কারোর সাথে ইন্ট্রোডিউস হবেন, সেটা যদি ইনফর্মাল সিচুয়েশন হয়, আপনার বন্ধু বান্ধব হয়, আপনি এভাবেও একটা সেন্টেন্স ব্যবহার করতে পারেন যে হাউ ইজ গোয়িং, হাউ ইজ গোয়িং এভরিথিং, এভরিথিং অর্থাৎ সবকিছু কেমন যাচ্ছে, সবকিছু কেমন যাচ্ছে। সো এই ধরনের সেন্টেন্স গুলো কিন্তু আপনি ব্যবহার করে একটা কনভারসেশন শুরু করতে পারেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এরপর পার্সন বি বলছে আমি ভালো আছি, তুমি কেমন আছো? তাহলে আমরা কি বলি যে আম ফাইন, আম ফাইন, আম ফাইন। অ্যান্ড হাউ আর ইউ? হাউ আর ইউ? আই এম ফাইন, হাউ আর ইউ? তুমি কেমন আছো? তাহলে সে বলছে আমিও ভালো আছি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? যে আম অলসো ফাইন, আম অলসো ফাইন। এবার দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, আজকাল তুমি কি করছো, এই যে বাক্যটি, এটি কোন টেন্সে লেখা আছে? ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করার ক্ষেত্রে আগে আমাদের সেন্সটা বুঝতে হবে, টাইমিংটা বুঝতে হবে, টেন্স এর সঠিক ব্যবহারটা আমাকে জানতে হবে। আজকাল তুমি কি করছো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ হোয়াট হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং দিস ডেইজ। আজকাল কথাটাকে আমরা কিভাবে বলতে পারি? দিস ডেইজ, দিস ডেইজ, হোয়াট আর ইউ ডুইং দিস ডেইজ। আজকাল তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং দিস ডেইজ। আমি যদি বলি তুমি কি করো, তখন ইংলিশটা হয় হোয়াট ডু ইউ ডু। আমি যদি বলি তুমি কি করেছো, হোয়াট হ্যাভ ইউ ডান, হোয়াট হ্যাভ ইউ ডান। টাইম বুঝতে হবে। আমি যদি বলি তুমি কি করবে, হোয়াট উইল ইউ ডু, হোয়াট উইল ইউ ডু। হ্যাঁ, তুমি কি করছো মানে করিতেছো, হোয়াট আর ইউ ডুইং দিস ডেইজ। বলছে আমি স্পোকেন ইংলিশ শেখার চেষ্টা করছি। তাহলে এই কথাটাকে আমরা কিভাবে বলতে পারি? আমি স্পোকেন ইংলিশ শেখার চেষ্টা করছি। কি হবে দেখেন, আই অ্যাম ট্রাইং, আই অ্যাম ট্রাইং টু লার্ন। দেখেন, বোঝার চেষ্টা করেন, ভার্বটা কি? চেষ্টা করা। তাহলে ওইটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংলিশে কিন্তু ভার্ব সাবজেক্টের পরে হবে। সো আই অ্যাম ট্রাইং, দেন টু লার্ন, টু লার্ন, লার্ন মানে শেখা, টু লার্ন মানে শেখার। এটাকে বলা হয় ইনফিনিটিভ। কি বলা হয়? ইনফিনিটিভ। আই এম ট্রাইং টু লার্ন স্পোকেন ইংলিশ, আই এম ট্রাইং টু লার্ন স্পোকেন ইংলিশ। খুবই সহজ। এটাও আমরা কোন টেন্সে করলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি হলো? আমি ইংরেজি শেখার, আমি স্পোকেন ইংলিশ শেখার চেষ্টা করছি। আপনারা এইভাবে আমার সাথে প্র্যাকটিস করবেন, দেখবেন খুব দ্রুত ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারবেন। এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস, এর আগেরটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল। আই এম ট্রাইং টু লার্ন স্পোকেন ইংলিশ। পার্সন এ বলছে দারুণ ব্যাপার, তুমি কোথায় কোথায় শিখছো? হ্যাঁ, সো ইটস গ্রেট। আমরা কি বলতে পারি? দারুণ ব্যাপার। এটাকে জাস্ট এভাবে বলতে পারি, ইটস মানে ইট ইজ গ্রেট। বা ব্যাপার কথাটাকে আইডিয়া বলতে পারেন, ইটস গ্রেট আইডিয়া, ইটস আ গ্রেট আইডিয়া। হ্যাঁ, ইটস আ গ্রেট আইডিয়া। সো এবার বলছে যে তুমি কোথায় শিখছো, তাহলে এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস। তুমি কোথায় শিখছো, তাহলে কি হবে? ওয়ার আর ইউ লার্নিং, ওয়ার আর ইউ লার্নিং
ডাবল বেস ওয়ার্ড আগে আসবে, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্বের সাথে আইএনজি, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো তুমি কোথায় শিখছো কি হবে, ওয়ার আর ইউ লার্নিং। তুমি কোথায় শিখছো, ওয়ার আর ইউ লার্নিং। আমি যদি বলি তুমি কখন শিখছো, ওয়েন আর ইউ লার্নিং। তুমি কিভাবে শিখছো, হাউ আর ইউ লার্নিং। অর্থাৎ ডাবল বেস ওয়ার্ড এর ব্যবহার আমাদের শিখতে হবে যদি আমরা ইনফরমেটিভ কোশ্চেন করতে চাই। হ্যাঁ, আমি যদি বলি তুমি কেন ইংরেজি শিখছো, ওয়াই আর ইউ লার্নিং ইংলিশ। তুমি কোথায় ইংরেজি শিখছো, ওয়ার আর ইউ লার্নিং ইংলিশ। তুমি কিভাবে শিখছো, হাউ আর ইউ লার্নিং ইংলিশ। বলছে পার্সন বি বলছে আমি গোল্ডেন ফেসে ভর্তি হয়েছি, তারা খুব প্র্যাকটিক্যাল ইংরেজি শেখায়। তাহলে দেখেন এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস না, ভর্তি হয়েছি একটা কাজ কেউ অলরেডি কমপ্লিট করে ফেলেছে, হয়েছি, গিয়েছি, থেকেছি, পড়েছি, দিয়েছি, নিয়েছি, এই ধরনের কথা যখন ইংলিশে বলতে হয় তখন কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করতে হয়। যদি হয়েছিলাম, গিয়েছিলাম, নিয়েছিলাম এরকম থাকতো তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হতো, বাট এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটা কি হবে, আই হ্যাভ অ্যাডমিটেড, অ্যাডমিটেড, আমি ভর্তি হয়েছি, আই হ্যাভ অ্যাডমিটেড, আই হ্যাভ অ্যাডমিটেড। হ্যাঁ, কোথায় ভর্তি হয়েছি, গোল্ডেন ফেসে। এই প্রতিষ্ঠানের নামের আগে অ্যাট প্রেপোজিশন বসাবেন, অ্যাট গোল্ডেন ফেস, আই হ্যাভ অ্যাডমিটেড অ্যাট গোল্ডেন ফেস। আমি গোল্ডেন ফেসে ভর্তি হয়েছি। আমরা কিভাবে তাহলে এই কথাটাকে বলতে পারি, আই হ্যাভ অ্যাডমিটেড অ্যাট গোল্ডেন ফেস। এবার বলছে যে তারা খুব প্র্যাকটিক্যাল ইংরেজি শেখায়, তাহলে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, শেখায়, জাস্ট শেখায়, অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি যে দে টিচ, দে টিচ, দে টিচ, তারা শেখায়। টিচ মানে কি, শেখানো, লার্ন মানে কি, শেখা। প্র্যাকটিক্যাল ইংলিশ, ভেরি প্র্যাকটিক্যাল ইংলিশ, ভেরি প্র্যাকটিক্যাল ইংলিশ। তাহলে কি বললাম যে আই হ্যাভ অ্যাডমিটেড অ্যাট গোল্ডেন ফেস, দে টিচ ভেরি প্র্যাকটিক্যাল ইংলিশ, দে টিচ ভেরি প্র্যাকটিক্যাল ইংলিশ। আমি যদি বলি তারা প্র্যাকটিক্যাল ইংরেজি শেখাচ্ছে তখন তো দে আর টিচিং, দে আর টিচিং, এটা শেখায়, জাস্ট দে টিচ। ওকে, দেন বলছে বাহ আমিও ইংরেজি উন্নতি করতে চাই, আমিও ইংরেজি উন্নতি করতে চাই। তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি যে গ্রেট, বাহ। তাহলে আমরা এটাকে জাস্ট এইভাবে একটা ইয়ে দিতে পারি, এক্সপ্রেশন দিতে পারি, গ্রেট। আই অলসো, আমিও, আই অলসো ওয়ান্ট টু ইমপ্রুভ ইংলিশ, আই অলসো ওয়ান্ট টু ইমপ্রুভ ইংলিশ, আমিও ইংরেজি উন্নত করতে চাই। সো গ্রেট, আই অলসো ওয়ান্ট টু ইমপ্রুভ ইংলিশ, এটা কোন টেন্স, জাস্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, জাস্ট সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার বলছে তাহলে তুমিও আমার সাথে যোগ দিতে পারো। তাহলে আমরা এই কথাটাকে কিভাবে বলতে পারি, তুমিও আমার সাথে যোগ দিতে পারো। ইউ ক্যান জয়েন মি টু, ইউ ক্যান জয়েন মি টু, এর আগে একটা দেন ব্যবহার করেন, দেন ইউ ক্যান জয়েন মি টু, তুমিও আমার সাথে যোগ দিতে পারো। সো এইভাবে কিন্তু খুব সহজ, খুব সিম্পলি আমরা এই সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করতে পারি। বলছে হ্যাঁ এটা ভালো আইডিয়া। সো ইয়েস, কি হবে, ইটস গ্রেট আইডিয়া, ইটস এ গ্রেট, GREAT, গ্রেট আইডিয়া। হ্যাঁ, দেখা যাক, তাহলে দেখা যাক কথাটাকে আমরা কি বলতে পারি যে লেটস সি, দেখা যাক, লেটস সি। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা এই কথাটাকে বলতে পারি। এবার বলছে ঠিক আছে পরে কথা হবে, ভালো থেকো। তাহলে ঠিক আছে আমরা ওকে না বলে আমরা যদি বলি অল রাইট, ইট উইল বি মোর বেটার। ওকে, কি বলতে পারি আমরা, অল রাইট, অল রাইট। টক ইউ লেটার, পরে কথা হবে ইংরেজি কি, টক ইউ লেটার, অল রাইট, talk you later, ভালো থেকো, just you can say take care of yourself, you can also say that. So all right, talk you later, take care, all right, talk you later, take care। তাহলে আমরা সম্পূর্ণ কনভারসেশনটি যদি আরেকবার দেখি যে মিটিং, একটা বন্ধুর সাথে দেখা হওয়া এবং ইংরেজি শেখা নিয়ে কথা বলা। পার্সন এ বলছে হাই কেমন আছো, হাউ আর ইউ। আমি কি বলছি, হাউ আর ইউ এর পরিবর্তে আমরা আরো বলতে পারি হাউ আর ইউ ডুইং, হাউ হ্যাভ ইউ বিন, হাউ ইজ গোয়িং এভরিথিং। আমি ভালো আছি, তুমি কেমন আছো, আই এম ফাইন। হ্যাঁ, হাউ আর ইউ বলছে আমিও ভালো আছি, আজকাল তুমি কি করছো, আই এম অলসো ফাইন। হোয়াট আর ইউ ডুইং দিস ডেজ, হোয়াট আর ইউ ডুইং দিস ডেজ। আমি স্পোকেন ইংলিশ শেখার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু লার্ন স্পোকেন ইংলিশ। দারুণ ব্যাপার, ইটস এ গ্রেট আইডিয়া। হোয়ার আর ইউ লার্নিং, তুমি কোথায় শিখছো। আই হ্যাভ অ্যাডমিটেড, অথবা আপনি এখানে বলতে পারেন অ্যাডমিটেড পরিবর্তে আই হ্যাভ এনরোলড। হ্যাঁ,
আই হ্যাভ এনরোলড এই কথাটাও কিন্তু বলা যায়। আপনারা নতুন নতুন ভার্ব ব্যবহার করার চেষ্টা করবেন। আই হ্যাভ এনরোলড অ্যাট গোল্ডেন ফেস, প্রতিষ্ঠানের নামের আগে কি বলছি, অ্যাট প্রিপোজিশন ব্যবহার করবেন। এরপর দেখেন দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল ইংলিশ, তারা খুব প্র্যাকটিক্যাল ইংলিশ শেখায়। বাহ, গ্রেট, আমিও ইংরেজি উন্নত করতে চাই। আই অলসো ওয়ান্ট টু ইমপ্রুভ ইংলিশ, আই অলসো ওয়ান্ট টু ইমপ্রুভ ইংলিশ। তাহলে তুমি আমার সাথে যোগ দিতে পারো। দেন ইউ ক্যান অলসো জয়েন উইথ মি, ইউ ক্যান অলসো জয়েন উইথ মি। বলছে হ্যাঁ এটা ভালো আইডিয়া, ইয়েস ইটস আ গ্রেট আইডিয়া, লেটস সি, চলো দেখা যাক। বলছে ঠিক আছে পরে কথা হবে, ভালো থেকো, অল রাইট, টক ইউ লেটার, টেক কেয়ার। সো এইভাবে যদি আমি রেগুলার কনভারসেশন গুলো প্রোভাইড করি এবং আপনারা যদি আমার সাথে প্র্যাকটিস করেন, আশা করি উইদিন ভেরি শর্ট টাইম you will be expert and fluent in spoken English. So that's all for today. Thank you and see you in the next class. Allah Hafiz.